নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালি মাছ ভাত পেলেই খুশি। মাছে ভাতে বাঙালির পাতে রোজ এক টুকরো মাছ না করলে খাওয়াটা ঠিক জমে না। আর বিভিন্ন স্টাইলে মাছ রান্না করাতে বাঙালিকে কেউ হার মানাতে পারবে না। তাই নিত্যদিনের ঝাল ও ঝোলকে বাদ দিয়ে উপকরণ ও রান্নার পদ্ধতিতে পরিবর্তন আনলে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বিয়েবাড়ির স্বাদের মাছের কালিয়া। তাই আমার আজকের রেসিপি মাছের কালিয়া। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। মাছের কালিয়ায় পাত সাফ হয় না এমন ভোজন রসিক বাঙালি পাওয়া প্রায় দুষ্কর। তার জন্যই আমি আজ বাজার থেকে একটা জ্যান্ত রুই মাছ কিনলাম। এই রান্নাতে রুই মাছের রিং পিস লাগে। সাধারণত বাড়িতে যে মাছের কালিয়া রান্না হয় আর বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে যে মাছের কালিয়া রান্না হয় তার মধ্যে স্বাদের অনেকটাই পার্থক্য থাকে। তবে চিন্তা নেই, বাড়িতেও খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মাছের কালিয়ার সেই দুর্দান্ত স্বাদ আনা যায়। তার জন্য ভিডিওটা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারাও খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপিটি। মাছের কালিয়া বানাতে আমি এখানে 5টা রিং পিস নিয়ে নিয়েছি। এই রিং পিস যত বড় হবে কালিয়ার স্বাদও তত বেড়ে যাবে। আর মাছটা যদি হয় জ্যান্ত ও টাটকা তাহলে তো আর কোনো কথাই নেই। লাগছে একটা বড় পেঁয়াজ স্লাইস করে কাটা, আর একটা বড় সাইজের পেঁয়াজের কুচি, আর লাগছে একটা বড় সাইজের টমেটো বাটা, ফ্যাটানো টক দই 2 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, আর লাগছে ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, ঝাল লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, নুন পরিমাণ মতন, লাগছে কিশমিশ 10-12টা, চিনি পরিমাণ মতন, 5টা চেরা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আর লাগছে রান্নার জন্য সর্ষের তেল। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একে একে দিচ্ছি নুন 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। এবার আমি মাছটাকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি একটা বাটিতে সমস্ত মশলার গুঁড়ো নিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একে একে নিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। এটাকে আমি এবার রান্নায় ব্যবহার করব। মাছের কালিয়া রান্না করার জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এখন এতে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে একে একে তেলে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি সোনালি করে ভেজে নিচ্ছি, কারণ এই মাছের কালিয়া রান্নাতে মাছগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না, তাতে মাছের ভেতরের রসালো ভাবটা চলে শুকনো হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি।
এবার আমি এই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা একটা বড় পেঁয়াজ। এখন এতে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে হাই ফ্লেমে ভেজে নিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা আমার হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি এতে 10-12টা কিশমিশ দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা ও কিশমিশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই পেঁয়াজ বেরেস্তা ও ভাজা কিশমিশকে মিক্সিতে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই বেরেস্তা ভাজা তেলে আমি আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর সামান্য সাজিরে। ফোড়নটাকে আমি এবার 1 সেকেন্ড মতন নেড়ে চেড়ে নিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে 1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ টিস্পুন মতন নুন। নুন ও হলুদ দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা দিয়ে 1 মিনিট মতন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন বাটা। এবার আমি পেঁয়াজের সাথে আদা ও রসুন বাটাকে আরো 1 মিনিট মতন ভেজে নেব, আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত। এবার আমি এতে অ্যাড করছি একটা বড় সাইজের টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে আমি আরো 1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আগে থেকে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণকে আমি আরো 2 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এতে অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা ও ভাজা কিশমিশের পেস্টটা। সমস্ত উপকরণকে আমি এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে অ্যাড করছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এই টক দই দিয়ে আমি আরো 1 মিনিট মতন কষিয়ে নেব। এখন এতে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এই হলুদ ও লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। জল দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে 1 বাটি গরম জল ব্যবহার করেছি, তবে আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখবেন ততটা পরিমাণই জল দেবেন। তবে কালিয়ার গ্রেভি বেশি পাতলা হয় না, একটু ঠিকই হয়। গ্রেভির কালার এবং টেক্সচারটা কি সুন্দর এসেছে দেখুন। কালিয়ার গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো।
এখন এতে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতন রান্না করতে হবে। 10 মিনিট বাদে আমি একবার ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিলাম। মাছগুলোকে উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম লো করে আরও 2 মিনিট মতন দমে রেখে দিলাম। ফিরে এলাম 2 মিনিট বাদে। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা খুলে এটাকে গরম গরম পরিবেশন করার পালা। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলের সুস্বাদু মাছের কালিয়া। তাহলে আপনারাও দেখলেন বন্ধুরা কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলের সুস্বাদু মাছের কালিয়া। এটি বানানো যত সহজ খেতে ততটাই সুস্বাদু। বন্ধুরা আপনারাও কোনো একদিন আমার পদ্ধতিতে বিয়েবাড়ির স্টাইলে মাছের কালিয়া বানিয়ে ফেলুন এবং বাড়ির সকলের মন জয় করে ফেলুন। আপনারা এই মাছের কালিয়াকে গরম পোলাও অথবা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। আমি এই মাছের কালিয়াকে গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করেছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।